এই প্রচণ্ড শীতে সুস্বাদু যাই রান্নাবান্না করি না কেন সবই গরম গরমই ভালো লাগে, তবুও দুবেলার জন্য রান্না করে রাখলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিলাম, গরম জল তুলে একটুখানি ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে আর জলে হাত দিতে ইচ্ছে করছে না, তবুও রান্নাবান্না তো করতেই হবে। যাই হোক, চালটা ধুয়ে এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আর প্রেসার কুকারের মধ্যে ডালও সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর সবজি বানাতে বসিয়ে গেছি। আজকে বাঁধাকপি করবো কড়াইশুঁটি দিয়ে। বাঁধাকপি ফুলকপি সবই আছে, তো বাঁধাকপিটা এখন বানিয়ে রান্না বসিয়ে দিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম, ভাজা হয়ে গেলে এখন বাঁধাকপিটা ধুয়েও দিয়ে দিলাম। এর মধ্যে একটু কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, হিং, আদা বাটা সব যাবে। তো যাই হোক, একটা টমেটোও যাবে। এই দিয়েই রান্নাবান্না করবো। আর শীতকালে সবজি অনেক থাকে, সেগুলো দিয়ে রান্না করতে ভালোও লাগে। তো দেখো হয়ে গেছে, অল্প একটু জল দিয়েছিলাম। এখন ধনে পাতা আর একটুখানি গরম মশলা বেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো। জলটা একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। আর বাঁধাকপি করতে একটু টাইমও লাগে, অনেকক্ষণ ধরে হয়। যাই হোক, এটা হয়ে গেলে তারপর একটু আলু, বিনস আর একটু ফুলকপি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি। আর ডালটাকে টমেটো, ধনে পাতা আর কড়াইশুঁটি দিয়ে সাঁতলে নিয়েছি। তো এখনও হলুদ দিইনি, হলুদটা এবার দিয়ে দেবো, দিয়ে তারপর ফুটিয়ে নেবো। তো এই রান্নাবান্না শীতকালে যতই সুন্দর রান্নাবান্না বা সুস্বাদু রান্নাবান্না হোক না কেন, গরম গরম প্রসাদ পেতে এটাই অমৃত লাগবে। তো চলো, আর বড়ি একটু ভেজে ফুলকপির ওপর দিয়ে দিয়েছিলাম, সেটা আর বলা হয়নি। আগে দিয়ে দিচ্ছি গরম গরম, একটু গরমটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তো প্রসাদ পেয়ে চলে গেছে। তারপর আমি আর প্রভুজি প্রসাদ পাচ্ছি, তো এটাই বেশ ভালো লাগে শীতকালে। আর একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম। প্রসাদ পাওয়ার পর প্রভুজি আবার কাজে চলে যাচ্ছে। জয়িতা ঘরেই আছে, ও প্রসাদ পাওয়া হয়ে গেছে। ও কাজে যাওয়ার পর এবার আমি আমার ঘর সংসারে কাজকর্ম সারবো। দেখতেই পাচ্ছি ওয়েদার কেমন কুয়াশা হয়ে আছে, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই অবস্থাতে আবার ঘরে কাজকর্ম বাকি আছে, সকাল থেকে তেমন কিছু করা হয়নি। তো সেগুলো, ঘরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আবার রান্নাঘরে বাসনও পড়ে আছে, শীতে জলে হাত দিতে ইচ্ছে করে না। আর জানলা দরজা সব বন্ধ রেখে দিয়েছি, হাওয়াতে যাতে ঠান্ডা না ঢোকে ঘরে। সেই জন্যই ঘর ফর সব স্যাঁতস্যাঁত হয়ে যায়, এত ঠান্ডা। তো এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি, হাড় ভাঙা ঠান্ডা। বাসনগুলো ধুয়ে আর গ্যাসটাকে মুছে নেবো, আর রান্নাঘরটাকে মুছে নেবো। আর এবছরই মনে হচ্ছে যেন হাড় কাঁপানো ঠান্ডা বেশিই পড়েছে। তো ওই ঠান্ডার মধ্যেও কাজ করতে হবে। আর ওবেলার জন্য একটুখানি বাঁধাকপি তরকারি আলাদা করে রেখে দিয়েছি। দেখা যাক ওবেলা আবার কী করবো, দুবেলার জন্যই করেছি। তো ভগবানের জন্য আবার আলাদা কিছু করতেই হবে। তো গ্যাসটাকে মুছে নিয়ে তারপর আমার রেহাই। আর এদিকে আবার প্রভুজিও চলে আসবে। যখন খাওয়া দাওয়ার খাই তখন একটুখানি গরম করে নিই, গরম করে প্রসাদ পেতে ভালো লাগে। নইলে ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে না, মানে স্বাদও লাগে না তরকারি, যতই সুস্বাদু রান্না করি না কেন। তো যাই হোক, সন্ধ্যাবেলা প্রভুজি সন্ধ্যা আরতি করছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। একটুখানি আটা নিয়েছি, গম ভাঙানো আটা, তার সাথে একটুখানি ওই রাগি আটা নিয়ে নিয়েছিলাম। পরোটা করব। 3 কোনা পরোটা বেলে একদিকে সেঁকছি, একদিকে ভাজছি, তাড়াতাড়ি হবে। ঠান্ডার মধ্যে কি অতক্ষণ রান্নাবান্না করে। এদিকে অনেক বাসনও পড়ে আছে, ঘিয়ে ভেজে নিচ্ছি এক একটা করে। আর এখন একটুখানি ভগবানের জন্য শুধু আলু ফুলকপি ভাজবো, কেন ওবেলা তরকারি করে রেখে দিয়েছি বাঁধাকপি, সেই দিয়ে পরোটা খেতে ভালো লাগবে। শুকনো লঙ্কা ভেজে একটা আলু আর একটু ফুলকপি ভেজে ভগবানকে দিয়েছিলাম একটু পোস্ত ছড়িয়ে। আর মিষ্টি ছিল সেই রাতের প্রসাদ। তো সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছে। এই যে বাঁধাকপি তরকারি নিয়ে নিয়েছি, ওই করে রাখলে একটু সুবিধা হয় ঠান্ডার মধ্যে, নইলে আবার রাত্রিবেলার তরকারিও করতে হতো। আর আজকের মতো এটাকে শেষ করছি। সকালে ভালো থাকো। হরে কৃষ্ণ।